এই বছরের সরস্বতী পুজোটা আমার একটু অন্যরকমভাবে কেটেছে, কারণ ওকে ছাড়া এটা আমার ফার্স্ট সরস্বতী পুজো। ভেবেছিলাম এবছর আর কোথাও বেরোবো না, বাড়িতেই কাটিয়ে দেবো। কিন্তু বাড়ি থেকে মা ফোন করলে, "তুই একবার ঘুরে যা, আমরা সবাই মজা করছি, তুই একা একা বাড়িতে বসে থাকবি, কী করবি, তুই চলে আয়।" তারপরে মার ফোনটা পাওয়া মাত্রই আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ঠিক বেরোনোর সময় এই দুজনের সাথে আমার দেখা হয়ে গেছে। একজন তো দেখো শাড়ি পরে লাফাতে লাফাতে চলে এসছে, কতটা মিষ্টি লাগছে দুজনকে, কতটা সুন্দর লাগছে। তারপর বাড়িতে চলে এসেছি, সবাই তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, আর আমি আমার সরস্বতীর সাথে দেখা করে নিয়েছি। আর এই ফার্স্ট টাইম আমাদের সরস্বতী পুজো হচ্ছে পাড়ায়, সবাই মিলে একসাথে করছে। প্রত্যেকবার সবার বাড়িতেই করে। আর এখানে দেখো কি সুন্দর পিপির কোলে বসে আছে। আর আমাদের এই পুজোর মেনুতে খুব ভালো প্রসাদ ছিল, মানে মেনুতে ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পাঁপড়, চাটনি, মিষ্টি, বেগুনি, একটা ধনেপাতার চপি না কি একটা হয়, এই যেটা ছিল। খুব ভালো হয়েছিল প্রসাদটা, সবাই মিলে মন থেকে রান্না করেছিল, এতটাই প্রসাদটার টেস্ট হয়েছিল কি বলবো। আর জানো তো, আগের মতন আর সরস্বতী পুজোর ওই আনন্দটা নেই। সব বন্ধু বান্ধবীরা মিলে শাড়ি ঠাড়ি পরে ঘুরতে বেরোতাম, এখন তো ওগুলো অতীত হয়ে গেছে।